বিশ্ব রাজনীতিতে এক দৃষ্টান্ত স্থাপন করল দক্ষিণ কোরিয়া। একজন ট্রেন চালককে দেশটির শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে নতুন সরকার। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত ইতোমধ্যেই দেশ জুড়ে প্রশংসা কুড়াচ্ছে। নতুন শ্রমমন্ত্রী হলেন কিম ইউ জিন, যিনি দীর্ঘ 25 বছর ট্রেন চালক হিসেবে কাজ করেছেন। শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে তার মন্ত্রী হওয়ার ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন। চলতি বছরের 3 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল প্রার্থী কিম মুন সুকে হারিয়ে বামপন্থী লি জে মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হন। সরকার গঠনের পর তিনি প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমজীবী মানুষের প্রতিনিধি হিসেবে কিম ইউ জিনকে শ্রমমন্ত্রীর দায়িত্ব দেন। প্রেসিডেন্ট লি বলেন, যারা শ্রম দিয়ে দেশ গড়েন তাদের নেতৃত্বেও সুযোগ পাওয়া উচিত। কিম ইউ জিন সেই আদর্শের প্রতীক। নতুন শ্রমমন্ত্রী বলেন, আমি শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হতে চাই। নীতি নির্ধারণে শ্রমিকদের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরব। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে এই ধরনের পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা হতে পারে। এটা প্রমাণ করে জনগণের মধ্য থেকেই নেতৃত্ব উঠে আসতে পারে। 20তম ও 21তম প্রেসিডেন্ট নির্বাচনে লি জে মিয়ংকে সহযোগিতা করেছিলেন কিম ইয়ং হুন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা আশা করি তিনি দুর্ঘটনা হ্রাস, হলুদ খাম আইন সংশোধন সহ 4.5 দিনের কর্মসপ্তাহ বাস্তবায়ন সহ শ্রমজীবী মানুষের অধিকার শক্তিশালীকরণে ভূমিকা পালন করবেন। হুন কলেজ থেকে স্নাতক শেষ করার পর 1992 সালে কোরিয়া রেলরোড কর্পোরেশনে যোগদান করেন এবং রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি 2000 সালে কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের বুসান শাখার প্রধান হিসেবে শ্রমিক আন্দোলন শুরু করেন। হুন 2004 সালে কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান এবং 2010 থেকে 2012 সাল পর্যন্ত কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2017 সালে জাস্টিস পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।